শীত মানেই কাবাব, কাবাব মানেই শীত। শীতকালে ঝাল ঝাল কাবাব খেতে অনেক ভালো লাগে। কাবাব যে কত ধরনের আছে বলে শেষ করা যাবে না। আমার কাছে কাবাব খেতে কোনো সময় লাগে না, সকাল দুপুর রাত যে কোনো সময়েই খাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজ আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার অনেক ইয়ামি চিকেন সাসলিক। এর জন্য প্রথমে আমি মুরগির বুকের মাংস নিয়েছি কিউব করে কেটে, সাথে নিয়েছি লাল সবুজ হলুদ ক্যাপসিকাম, আর আছে পেঁয়াজ কিউব। অনেকে সাসলিকে গাজর দেয়, গাজর দিলে আমার কাছে খেতে ভালো লাগে না। আর সাথে সব মশলা সাজিয়ে নিয়েছি। এভাবে সব আগে রেডি করে নিলে আমার কাছে কাজটা সহজ হয়ে যায়। এখন একটা বাটিতে চিকেনগুলো নিয়ে তার মধ্যে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, সয়া সস, লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো সস, ইয়েলো মাস্টার্ড পেস্ট, অয়েস্টার সস, চিকেন পাউডার, টক দই আর একটু চিনি দিয়ে সব একসাথে ভালো করে মেখে রেখে দিব 30 মিনিট। 30 মিনিট পর এই চিকেনের সাথে মেশাবো লাল হলুদ সবুজ ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। এখন হাত দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিব, যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে সব মশলা যায়। ভালো করে ম্যারিনেট করা হলে এখন সাসলিকের কাঠিতে সব একসাথে গেঁথে নিব। সাজানোটা হচ্ছে যার যার পছন্দ মতো। আমি প্রথমে একটা লাল ক্যাপসিকাম পেঁয়াজ চিকেন, হলুদ ক্যাপসিকাম পেঁয়াজ চিকেন, সবুজ ক্যাপসিকাম পেঁয়াজ চিকেন, হলুদ ক্যাপসিকাম পেঁয়াজ, এভাবে সবগুলো সারি সারি করে সাজিয়ে নিয়েছি। সব একই রকম ভাবে সাজালে দেখতে খুব সুন্দর লাগে। সাসলিকের পেঁয়াজটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর একটা কাঠিতে আমি 3 পিস করে মাংস দিয়েছি। এভাবে সাজিয়ে ফ্রোজেন করেও রাখতে পারেন, যখন মন চায় ভেজে খেতে পারবেন। আমার সাথে আমার মেয়েও বানাচ্ছে। প্রতিটা কাজ না করলেও এসে হাত দিবে। পড়ালেখা করতে ভালো লাগে না, আর সব কাজ করতেই ওর অনেক ভালো লাগে। সবগুলো সুন্দর করে মা মেয়ে মিলে সাজিয়ে নিলাম। এখন একটা কাবাবের প্যানে, আপনারা চাইলে নর্মাল ফ্রাই প্যানও বাছতে পারবেন। প্যানে একটু তেল আর একটু বাটার ব্রাশ করে সাসলিকগুলো দিয়ে দিব। আমার প্যানটা অনেক বড় ছিল, তাই একসাথে অনেকগুলো দিতে পেরেছি। দিয়ে একটুর জন্য ঢেকে দিব। সাসলিক একটু পরপর উল্টাতে হয়, যাতে চারপাশ সমানভাবে ভাজা হয়। না হয় এক পাশ ভাজা হবে, অন্য পাশে কাঁচা থাকবে। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। সবগুলো ভাজা হলে উঠিয়ে নিব। চাইলে আপনারা এভাবেই খেতে পারেন, কিন্তু আমার কাছে একটু সসি, একটু জুসি, একটু বারবিকিউ ভাব থাকলে খেতে অনেক ভালো লাগে। অনেক ভালো ভালো রেস্টুরেন্টের সাসলিক অনেক ড্রাই ভাব থাকে, আমার কাছে খেতে ভালো লাগে না। তাই এগুলোকে আমি আরেকটু জুসি ভাব করব। এর জন্য সেই কাবাব বাজার প্যানটাতেই দিয়ে দিব সয়া সস, হানি বারবিকিউ সস আর দিব টমেটো সস। দিয়ে ভালো করে পুরো প্যানটা ব্রাশ করে তার মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সাসলিকগুলো। দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে বাটার আর মশলা সাসলিকের উপর ব্রাশ করে নিব। এখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, আর খেতে তো অসাধারণ লাগবে। বাটার আর মশলা ব্রাশ করলে উপরে একটা গ্লেসি ভাব আসে, আর ভেতরে জুসি জুসি ভাব থাকবে। এই তো সবগুলো ভাজা হলে এখন সাজিয়ে নিব। তৈরি হয়ে গেল চিকেন সাসলিক। বাসায় কিছু বানালে হয় একটু কষ্ট করতে হয়, আর অনেক খরচ বেঁচে যায়। এগুলো কিনলে অনেক টাকা খরচ হতো, আর এখন কত কম খরচেই তৈরি হয়ে গেল মজাদার চিকেন সাসলিক।